নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি যে বানাবো সম্পূর্ণ নিরামিষ সাবুদানার একটি রেসিপি। এটা হলো সাবুদানার বড়াও বলতে পারো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা গাজর, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি এবং একটা কাঁচা আলু গ্রেট করে নিয়েছি। আর 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি বড় দানার সাবু। তো বন্ধুরা, 4 ঘন্টা পরে সাবুদানার জলটা ঝরিয়ে সাবুটাকে একটা অন্য বোলে ট্রান্সফার করে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। এরপরে দিলাম একটা সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু, এটা বাইন্ডিংয়ের জন্য কাজে লাগবে আমাদের। আর এবার দিলাম ক্যাপসিকাম কুচি এবং একে একে গ্রেট করে রাখা গাজর, গ্রেট করে রাখা কাঁচা আলুটা, ধনেপাতা কুচি আর সমস্ত উপকরণই এক এক করে মিশিয়ে দেবো। আর বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, কারণ আমার বাচ্চা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে না, ঝালটা পছন্দ করে না। তো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারো। আর আমি এখানে সৈন্ধব লবণ ইউজ করছি, তো তোমরা চাইলে সাদা লবণও, রেগুলার যেটা সাদা লবণও ইউজ করতে পারো। আর নিরামিষ না করতে চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো। তো এরপর এটাকে মিশ্রণটা আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দেখো, ঠিক এইভাবে মেখে নিলাম। নিয়ে এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এইভাবে। তো 10 মিনিট পরে আমরা মিশ্রণটা থেকে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে মিশ্রণটা থেকে এক একটা করে বড়ার শেপে আমরা গড়ে নেব। তো আমি দেখো এখানে কাবাবের মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপে গড়ে নিতে পারো। তো আপাতত আমি 3টে বড়া এখানে গড়ে নিলাম। নিয়ে এবার দেখাবো এটাকে কিভাবে আমরা ফ্রাই করব। তো এটা প্রথমেই বলি, ডিপ ফ্রাই করা যাবে না, তাই তাওয়া গরম করে সাদা তেল কিংবা ঘি দিয়ে অল্প করে এটাকে আমরা শ্যালো ফ্রাই করে নেব। তো আমরা এক এক করে এটা একসাথেই আমরা 3টে বড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে উল্টে একটু কড়া করে ভেজে, ঠিক যেভাবে কাবাব করে ওইভাবেই শ্যালো ফ্রাই এগুলোকে করে নিতে হবে। এই দেখো, ঠিক লাল লাল মতো হয়ে যাবে, তখনই উল্টে দিয়ে আবার আরেক দিকটা লাল লাল করে ভেজে নেবে। তো খুবই মুচমুচে সুস্বাদু খেতে হবে, এটা খেতে হয়। তো এরপরে তোমরা এটা টক দই দিয়ে বা যে কোনো রকমের চাটনি বা টমেটো সস দিয়ে গরম গরম সার্ভ করতে পারো। তো আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা রেসিপি নিয়ে। টাটা।